একটাই কিতাব, যেই কিতাব বলেছে হুদাল্লিন নাস, এটা মানুষ গড়বার জন্য নাজিল হয়েছে। বলেন তো কি ভাইয়া, বলো আর কোনটা তাহলে বলো আমার নাম? একমাত্র মানুষ বানায় কোরআন। কোরআন মানুষ বানায়, কোরআন বিহীন সন্তান মানুষ হয় না। মালিক না চিনলে মানুষ হয় না, বানানে ওয়ালা না চিনলে মানুষ হয় না, মুনিব না চিনলে মানুষ হয় না। এজন্য আল্লাহ তাআলা বলছে ইকরা বিসমি রাব্বিক, আমার বন্ধু আমার নামে পড়েন, আমার নামে পড়েন। আমার নামের পড়াই হবে পড়া, নাই তো তৎকালীন সময়ে পড়াশোনার প্রচলন গ্রিক সভ্যতা, ইসলামের আগে রাসূলুল্লাহর আগের সভ্যতা, মিশরের মেসোপটেমীয় ব্যাবিলনীয় সভ্যতা আগের সভ্যতা, এরপরে হরপ্পা মহেঞ্জোদারো সভ্যতা আগের সভ্যতা, আর্যদের সম্পদ সভ্যতা আগের সভ্যতা, কিন্তু এর একটাও পৃথিবীতে আলো দিতে পারে নাই, মানুষকে বর্বরতার অন্ধকারে ডুবাইয়া দিছে। ইসলামের আগেও ইউরোপে মানুষ ছিল, এই আজকের ইউরোপ, আমেরিকা, ইটালি, ইংল্যান্ড, এগুলোর মধ্যে আগেও মানুষ ছিল। সেই মানুষগুলো শোষণের জাতাকলে নিষ্পেষিত ছিল। আমি আলহামদুলিল্লাহ পাই ইতিহাস পড়ছি, একটা লাইন ধরে ধরে, একবার না বারবার। ইসলামের আগে অন্ধকার ছিল, অন্ধকার, পড়ালেখা ছিল। সক্রেটিস এর আগের, প্লেটো এর আগের মানুষ, অ্যারিস্টটল রাসূলুল্লাহর আগের, কিন্তু এরা কেউ পৃথিবীতে নারীর ইজ্জত, মানুষের সম্ভ্রম এনে দিতে পারে না। যেদিন আল্লাহ তাআলা বলছে বন্ধু ইকরা বিসমি রাব্বিক, রবের নামে পড়েন, আজ থেকে আমার পড়া পড়েন, আজ থেকে আমার কালাম পড়েন, আজ থেকে আমার কথা পড়েন, সব পড়ায় নিস্তব্ধ হবে। আমার পড়ার বরকতে, আমার কালামের বরকতে গোটা পৃথিবী আলোকিত হবে। হ্যাঁ, আজকের ইউরোপীয় সভ্যতার যত চমকানি সব ইসলামের বরকত। স্পেন নামের 850 বছর মুসলমান স্পেনে ছিল, শাসন করছে ভাইয়া। সেই 850 বছরের মুসলমান আজকে যেমন বাংলাদেশের ছেলে পেলে বিদেশে উচ্চ ডিগ্রি নিতে চায় ইউরোপে, আল্লাহর কসম এক জামানায় ইউরোপের সন্তানরা স্পেনে মুসলমানদের ইউনিভার্সিটিতে, কর্ডোবা, আলহামরা, এই সমস্ত অঞ্চলে আসতো ডিগ্রি নেওয়ার জন্য। আজকের পৃথিবীতে ফুটবলের একটি নাম করা দল হলো বার্সেলোনা, স্পেনের, কিন্তু একসময় পৃথিবীর সবচেয়ে বেশি আলেম ছিল এই বার্সেলোনাতে। এটা একটা এলাকা। এই জন্য আমি বললাম আপনাদেরকে আল্লাহর কোরআন, এই যে মাদ্রাসাগুলো ছোট 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 হোক, কষ্টে কেন ছোট, কেন কষ্টে আছে, কেন জীর্ণ শীর্ণ, অল্প কিছু মানুষের 2, 4, 10, 5 টাকা, 100 টাকা, 50 টাকার দানের কারণে কষ্ট করে চালায়। আমরাও যদি, আমি খুলনা দাওয়াত ও তাবলীগের মেহনতে এক চিল্লা সময় লাগাইছিলাম। এই আগস্ট মাসে গত বছর 40 দিন চিল্লায় ছিলাম তাবলীগের সফরে। খুলনা ইউনিভার্সিটি, খুলনা মেডিকেল কলেজ, খুলনা প্রকৌশল ইউনিভার্সিটি, কুয়েট, আমি 3টাতেই ছিলাম, 3টার মধ্যে 2 দিন 3 দিন করে। ওইখানকার স্যারদের সাথে কথা বলছি আমরা। 3টা ইউনিভার্সিটি সর্বনিম্ন 115 একর করে জায়গা। 1 একর মানে 100 শতক, তাহলে 115 একর মানে কদ্দুর আমনে কোন? এত বড় বিস্তীর্ণ জায়গায় কোটি কোটি টাকার বরাদ্দ পেলে কার পক্ষে সম্ভব না? কথা বলেন না। সারা বাংলাদেশের সবগুলো কওমি মাদ্রাসা একত্র করলেও তো একটি ইউনিভার্সিটির জমির সমান হবে না। তাহলে আমরা কি করতাম? সীমাবদ্ধতা কতটুকু? 10টা টাকা কালেকশনের জন্য
এক একজন মুসলমানের কাছে কখনো কখনো 50 বারও বলতে হয়, অনুরোধ করতে হয়, ও আল্লাহর বান্দারা কিছু দেন, কিছু দেন মাদ্রাসার জন্য, কোরআনের জন্য, তালিবে ইলমের জন্য। তো বহুতক্ষণ পরে মর্জি হইলে, মন চাইলে 100 টাকা, 200 টাকা, 500 টাকা দেয়, 50 টাকা, 10 টাকা, 20 টাকা দেয়। এখনো বাংলাদেশের মসজিদগুলোতে পয়সা, এখনো শুক্রবারের কালেকশন হইলে পয়সা ওঠে না? কথা বলেন না। এই মুসলমান কোন রুচিতে পয়সা দিল? বলে না, আল্লাহর ঘরকে ভিক্ষা দিল, 5 টাকা ভিক্ষা দিছে, বলেন। এজন্য যথাযথ বরাদ্দ, যথাযথ উম্মতের ফিকির, সর্বস্তরের মুসলমানের মহব্বত যদি মাদ্রাসাগুলো পেত, আল্লাহর কসম এ জাতির সমস্ত সন্তানকে আদর্শ, সুশিক্ষিত, সুসভ্য মানুষ মাদ্রাসা থেকেই বানাইতে পারত, বানাইতে। এখনো এটাই হচ্ছে, আলহামদুলিল্লাহ। যতটুকু হচ্ছে আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে বুঝ দান করে। কাউকে আঘাত করছি না, কাউকে ছোট করতে চাচ্ছি না, বাস্তবতা আপনি ভাবেন। তা আমি বললাম, আল্লাহ তাআলা প্রথম কোরআন নাজিল করে জানিয়ে দিলেন, বন্ধু আজকের থেকে নতুন পড়া শুরু হবে। পিছনের পড়া সব বন্ধ, গ্রিক সভ্যতার পড়া বন্ধ, ইউরোপীয় সভ্যতার পড়া বন্ধ, পারস্য সভ্যতার পড়া বন্ধ, রোমান সভ্যতার পড়া বন্ধ, সব বন্ধ। আজকের থেকে ওয়াহির পড়া শুরু হবে। আজ থেকে আমি বলবো, আপনি পড়বেন। এজন্য কোরআনে আছে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ তাআলা বলছেন, বন্ধু আপনি শুধু প্রথম শুনবেন, জিবরিল নাজিল করবে, এরপরে আপনার জবানে আমার কোরআন পড়াইয়া দেওয়া আমার বান্দাদের সামনে, এটা আমি আল্লাহর দায়িত্ব। লা তুহাররিক বিহি লিসানাকা লিতাজালা বিহি ইন্না আলাইনা জামআহু ওয়া কুরআনা। আমি পড়াইয়া দেব আপনাকে, আপনি শুধু পড়বেন, আর যতটুকু পড়বেন অতটুকু আলোকিত হবে। সুবহানাল্লাহ। এজন্য বাপ খামখেয়ালি মনে করেন, এই কোরআন হুজুরদের সম্পত্তি না, ইমানদারের সম্পত্তি। এটা আমাদের সবার, আপনাদের সবার। আপনারা যারা সাধারণ মুসলমান নিজেকে মনে করেন, আপনি এর থেকে বাহিরে না, বাহিরে না। আমি সাধারণ মানুষ, বুড়ো হইয়া গেছি, ছোটবেলায় ফরাইছে না, হুজুর এত কথা কি আর হেসুমে বুঝিনি, আব্বাই কি আর কইছিনি, এসব ফাঁক না আলাপ কইলে হাসরের মাঠে হইতো না। এসব রং তামসা করবেন, আর আমনে বইয়া বইয়া বন খাইবেন, বিড়ি খাইবেন, চা দোয়ানে গপ মারবেন। হ্যাঁ, লম্বা লম্বা কথা কইতে তো এক্সপার্ট, কথা বলেন না কেন? এক একজন তো, আমি তো প্রায় বলি, গোটা পৃথিবীর সর্বশ্রেষ্ঠ বুদ্ধিজীবী কোথায় বসবাস করে আমারে যদি জিজ্ঞাসা করে, তা আমি বলবো চা দোকানে। বিশ্বের শ্রেষ্ঠ মাথা যেগুলো, আইনস্টাইন, নিউটন মাথা, সব চা দোকানে থাকে। গোটা বিশ্বরে বুদ্ধি দেয়, গোটা পৃথিবী। শেখ হাসিনা, খালেদা জিয়া এত বড় বড় বেড়াইতে বুদ্ধি দেয় বইয়া বইয়া। কিন্তু দোকানদার আজকে 3 মাস টাকার লাগিয়া, বাহি টেহার লাগিয়া কাবজাব করে, বেটার টেয়া দেয় না, বুদ্ধি দেয় জাতিসংঘের। আপনি বুদ্ধি দেন কেন? আপনি টাকা না সুদ করবেন, বেটার টেয়া দেন না, আপনি বই ভাই বুদ্ধি দেন। বলেন নাউজুবিল্লাহ। এজন্য কোন যুক্তিকে আপনাদেরকে অনুরোধ করছি, কোরআন পারেন না এটা বলবেন, কোন যুক্তি আল্লাহর দোহাই হাসরের ময়দানে আপনি পেশ করতে পারতেন না। আমার এই কথাটাই শুধু দিল দিয়া বোঝেন, অনেক কিছু বুঝার দরকার নেই, একটাই বোঝেন, একটা কথা আপনাদের প্রত্যেকের কাছে আমি এই ভাই বলছি, আপনাদের হাসরের ময়দানে আমি বলবো, মাওলা আমি বলছি, উনাদের আমলনামার মধ্যে লেখা থাকবে আমি যে বলেছি, আপনারা যে শুনছেন। অতএব আজকের থেকে সিদ্ধান্ত নেন। আল্লাহ তাআলা বলছেন, এবার দেখেন অল্প একটু কথা। যখন এই কোরআন নাজিল হলো প্রথম, তারপরে 2 মাস বা 3 মাস বা 5-6 মাস নবীজির উপরে কোরআন নাজিল বন্ধ ছিল। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খুব পেরেশান ছিলেন। আল্লাহ তাআলার ওহী আর আসতেছে না কেন? এই অস্থিরতার মধ্যে
মানসিক যন্ত্রণার মধ্যে একদিন নবীজি রাস্তা দিয়ে হাঁটছিলেন, হঠাৎ উপর থেকে শুনতে পেলেন আবার কেউ যেন ডাকছে, ইয়া মুহাম্মদ, হে মুহাম্মদ। আল্লাহ নবী চেহারা মোবারক উপরের দিকে তাকাইয়া দেখলেন ওই গারে হেরার যেই ফেরেশতা জিব্রাইল নবীজির কাছে এসেছিল, তিনি আসমান ও জমিনের মাঝে উনার 600 ডানা বিশিষ্ট মূল আকৃতি নিয়ে একটি চেহারের মধ্যে বসে আছে। তাফসীরে আছে, হযরত জিব্রাইল ডাক দিয়ে বললেন, ও আল্লাহর নবী মুহাম্মদ, আপনি ঘাবড়াবেন না, আপনি ঘাবড়াবেন না, আল্লাহ তাআলা আপনাকে অপদস্থ করবেন না, অচিরেই আল্লাহর ওহী আবার আপনার কাছে আসবে। নবীজি এটা শুনেই, জিব্রাইলের চেহারা দেখেই আল্লাহর নবী কাঁপতে শুরু করলেন। কাঁপতে কাঁপতে নবীজি ঘরে ফিরে আসলেন। ওনার স্ত্রী খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, জাম্মিলুনি জাম্মিলুনি, খাদিজা আমাকে আবার চাদর দিয়ে ঢেকে দাও। হযরত খাদিজা চাদর দিয়ে ঢেকে দিয়েছেন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের শীত ঠান্ডা লাগছিল, কাঁপতেছিলেন, জ্বরের মতো চলে আসছিল। ঠিক এই অবস্থায় চাদর ঢাকা, নবীজি কাঁপতেছেন। এই অবস্থায় আল্লাহ তাআলা কোরআনুল কারীমের এই সূরার এই আয়াতগুলো জিবরাইলের মাধ্যমে দ্বিতীয়বারের মতো আল্লাহ তাআলা নাজিল করেছেন এই সূরা। এজন্য কোরআনুল কারীমের দ্বিতীয় নাজিলকৃত সূরা এই সূরা। প্রথম তো হলো ওই 5 আয়াত বললাম, এতক্ষণ যেগুলো বললাম, আর এই দ্বিতীয় এটা। এখানে আল্লাহ তাআলা এবার কি বলছে নবীকে দেখেন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম চাদর পরা ছিলেন, বললাম না মাত্র, চাদর দিয়ে ঢাকা, কাঁপতেছেন, ঠান্ডা জ্বর এসে গেছে শরীরে। তো আল্লাহ তাআলা বললেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির। একটা মূলনীতি শুধু মনে রাখবেন, তাফসীরের একটা নিয়ম আছে আমাদের তাফসীরের কিতাবে, কোরআনের কোন বক্তব্য যদি সরাসরি আমাদের নবীকে আদেশ করে, আল্লাহ মানে বলে যে নবীকে আপনি করেন, আপনি বলেন, সেটা যদি পূর্বাপর মানে আগে পিছে যদি এমন কোন দলিল না থাকে যে যেটার দ্বারা বোঝা যায় যে এটা শুধু নবীকেই বলছে, উম্মতকে বলে নাই, তাইলেই শুধু এটা নবীজির জন্য নির্ধারিত। আর নাই তো যেই কথা আল্লাহ তাআলা নবীকে বলছেন পূর্বাপর দ্বারা বোঝা যায় শুধু উনার জন্য না, তাহলে সেইটা নবীর সাথে সাথে উম্মত শামিল। কথা বুঝছেন কিনা বলে? যেমন কোরআনে আছে, উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, হে নবী আপনার উপরে নাজিলকৃত কোরআন কিতাব আপনি তা তেলাওয়াত করুন। এখন এটা কি মনে হয় শুধু নবীর জন্য, আমাদের জন্য তেলাওয়াত লাগবে না? তাহলে এরপরে শব্দ কোরআনে আছে, ওয়া আকিমিস সালাহ, আপনি 5 ওয়াক্ত নামাজ পড়ুন। তাহলে এর মানে কি আমাদের জন্য কমাইয়া 2 ওয়াক্ত না? তাহলে আগে পিছে এমন কোন দলিল নাই যার দ্বারা বোঝা যায় এটা শুধুই নবীর জন্য, এরকম না। কথা বুঝছেন কিনা? তাহলে ঠিক এখানের আয়াতগুলো এরকম, যেগুলোতে আল্লাহ তাআলা নবীকেও বলছেন, নবীজির সাথে সাথে একই হুকুম আমাদেরকেও বলছে। কি বলছে আল্লাহ দেখেন, শুধু এই তরজমা বললেই শেষ কথা। আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, হে চাদর পরা বন্ধু আমার। সুবহানাল্লাহ, চাদর ধরে আল্লাহ তাআলা নবীকে ডাক দিয়েছেন। কুম ফাআনযির, আল্লাহ তাআলা বলে ওঠেন, দাঁড়ান বন্ধু, ওঠেন। ফাআনযির, আমার বান্দাদেরকে আমার ভয় দেখান। অর্থাৎ ঠান্ডা লাগছে, জ্বর আসছে, কাঁপুনি ধরছে, থামলে হবে না বন্ধু, চাদর দিয়ে ঢাকলে হবে না, আপনি শুয়ে গেলে হবে না। আমার কোটি কোটি বান্দা আমাকে চেনে না, আখিরাত চেনে না, আল্লাহ চেনে না, বন্দিগি চেনে না, গোলামি চেনে না, ইবাদত জানে না, কালেমা জানে না। বন্ধু আপনি তাদেরকে বাঁচাইতে হবে। আপনি না বললে বলবে কে? আপনি না শোনালে শোনাবে কে? ফাআনযির, আপনি উঠেন, আপনি আমার বান্দাদেরকে আখিরাতের ভয় দেখান, কবরের ভয় দেখান, জাহান্নামের ভয় দেখান, আল্লাহর ভয় দেখান। তাহলে এই ঠিক ইমানদার হিসাবে আমাদেরও দায়িত্ব এটা
ও আল্লাহর বান্দারা, আমার বাপ, আমার ভাই, আমার বন্ধু শুধুমাত্র নিজের জামা, নিজের পরিধেয় কাপড়, নিজের বস্ত্র, নিজের পোশাক, নিজের শীতের কম্বল গায়ে নিজে শুয়ে থাকবেন আর নিজেই পড়ে রবেন না। ইমানদার মুসলমান এজন্য বানায় নাই। প্রত্যেকে উঠেন, প্রত্যেকে ফিকির করেন আল্লাহর কথা, আল্লাহর বান্দাদেরকে কবর, আখিরাত, পরকাল, নিজের স্ত্রীকে বলেন, ছেলেকে বলেন, মেয়েকে বলেন, পাড়াকে বলেন, মহল্লাকে বলেন, পড়োশীকে বলেন, বন্ধুদেরকে বলেন, চলার পথে বলেন, হাঁটার পথে বলেন, বাজারে বলেন, হাটে ঘাটে সর্বত্র আল্লাহর কথা, আখিরাতের কথা, পরকালের কথা, জাহান্নামের ভয়, এটা বলতেই থাকা এটা নবীরও দায়িত্ব, উম্মতেরও দায়িত্ব। ওয়ারাব্বাকা ফাকাব্বির। এরপরে আল্লাহ তাআলা বলেন, বন্ধু আমার, সর্বত্র, সব জায়গায়, হাটে কিংবা ঘাটে, মাঠে কিংবা বাজারে, ঘরে কিংবা বাহিরে, একাকী কিংবা জনসম্মুখে, রাতে কিংবা দিনে, একজন কিংবা 10 জন, সব জায়গায়, সব অবস্থায়, সর্বত্র আপনি শুধু আপনার রব, আপনার প্রভু, আপনার পালনকর্তা আল্লাহ, তারই বরত্ব, শ্রেষ্ঠত্ব, তাকবীর, এটাই ঘোষণা করেন। সর্বত্র বলেন, হেঁটে হেঁটে, ঘুরে ঘুরে, ও আল্লাহর বান্দারা, দুনিয়া বড় না, আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। বলেন তো, আবার বলেন, আবার বলেন, আবার বলেন, আল্লাহু আকবার। আল্লাহ বড়। কে বড় বলেন? আমেরিকা বড় না আল্লাহ বড়? রাশিয়া বড় না আল্লাহ বড়? জাতিসংঘ বড় না আল্লাহ বড়? আল্লাহ বড়, আল্লাহ বড়, আল্লাহ বড়। দুবাই বড় না, বাহরাইন বড় না, লন্ডন বড় না, ইটালি বড় না, আল্লাহ বড়, আল্লাহ বড়। রিজিকের জন্য বেঈমানের কাছে ছেড়ে দিও না বাপ। রিজিকের জন্য, রিজিকের জন্য দুশমনের হাতে সন্তানকে তুলে দিও না বাপ। আল্লাহ বড়, আল্লাহ বড়।